হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা খুব ভালোই আছেন। তো আমাদের একটু প্রবলেম হচ্ছে, তোমার দাদা ভাইয়ের হচ্ছে একটু ফুটবল খেলতে যেয়ে হাতে লাগিয়েছিল, তো হাতটা ভেঙে গেছে না কি হয়েছে তা দেখার জন্য আমরা এখন হাসপাতালে যাব। তো রাজশাহী শহরটা এতই সুন্দর যে ভিডিও না করলেই হয় না রাস্তার। তো আমরা এখন চলে এসেছি ইবনে সিনা হসপিটালে। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের অপোজিটে। তো এটা অনেক সুন্দর, আমি এর আগে কখনো এখানে আসিনি। তো এসে দেখলাম না, অনেক সুন্দর জায়গাটা, অনেক পরিষ্কার ছিমছাম করে রাখা। রোগীদেরকেও অনেক ভালোভাবে হলো ডাক্তাররা দেখেন। আর রিসেপশনে যারা আছে তারাও অনেক ভালোভাবে কথাবার্তা বলেন, বুঝিয়ে দেয় যে কোথায় গেলে কী কাজ হবে, কীভাবে করতে হবে, কয়তলায় যেতে হবে, কত নাম্বার রুমে কী কাজ। তো আমরা চলে এসেছিলাম 3 তলায়। তো আমাদের 3 তলায় এক্স-রে রুমে, কারণ হাড়টা এক্স-রে করে দেখতে হবে ভিতরে কি অবস্থা, হাড়টি ফেটে গেছে না, ফেটে যায়নি, অবশ্যই ফেটে গেলে তখন থাকা যেত না। তো হাড্ডিটা বাঁকা হয়ে গেছিলো কিনা বা নড়ে গেছিলো কিনা সেইটা দেখার জন্য আমরা এক্স-রে করব। তো এক্স-রে রুমে চলে এসেছিলাম। এক্স-রে রুমে এসে দেখি যে অনেক সুন্দর পরিষ্কার। এর আগে আমি অনেক জায়গাতে গিয়েছি, কিন্তু এত পরিষ্কার অনেক সুন্দর দেখিনি। তো হাড়টার কি অবস্থা তোমরা দেখো, অনেক ভয়ানক অবস্থা, রক্ত জমে গেছে। এখানে অনেক নতুন নতুন মেশিন আছে যেগুলো অনেক উন্নত মানের। তো এক্স-রে করলে ওখানে এক্স-রে আবার ডিসপ্লেতেও দেখা যায় অনেক পরিষ্কারভাবে। আমি তো পুরোটাই দেখতেই পাচ্ছিলাম, ওখানে রিপোর্ট দেখার আগেই সব বোঝা যাচ্ছিলো। তো এখানে জায়গাটা একটু রাস্তার ধারে, দোতলা থেকে আমি দেখছিলাম যে একটু বারান্দায় হালকা রোদও আসছিল আর অনেক ভালো লাগছিল, দাঁড়িয়ে থাকা যাবে। তো এখানে একটু দাঁড়িয়েছিলাম। তো আবার এখানে রিপোর্ট নিয়ে একটু কথা বলছিলাম যে রিপোর্টটা কখন পাওয়া যাবে, নাকি এক্ষুনি দিয়ে দিবে। তো যাই হোক, আমাদের এক্স-রে কাজটা শেষ হয়ে গেছে, আমরা এখন আবার চলে যাব। তো অন্যান্য জায়গায় একটু ঘুরে দেখছিলাম। এখানে লিফটও ছিল, লিফটের ব্যবস্থাও আছে। আমরা সিঁড়ি দিয়ে যাচ্ছিলাম কারণ আমাদের সময়টা একটু কম ছিল। আর এখানে দেখতেই পাচ্ছ অনেক রুগী আছে, অনেক ভালো সব সার্ভিস দেয় ওনারা, আর সব পরিষ্কারভাবে অনেক ভালোভাবে কাজ করে। তো আমাদের কাজ শেষ হয়ে গেছে, আমরা এখন চলে যাব। তো বাইরে চলে আসলাম, অনেক কাজের ফাঁকে আমরা বাইরে বের হতেই পারি না, তো এই সুযোগে একটু বাইরে আবহাওয়া দেখা হয়ে গেল। তো আমাদের রাজশাহী শহরে নতুন ওভারব্রিজ হচ্ছে, সেটার কাজ চলছে, কিছুটা হয়েছে, এখনও অনেকটাই বাকি আছে।